রাহমাতুল লিল আলামিনের সাহাবী উমর এই মাঠের দিকে তাকায়া তাকায়া, মরুভূমির দিকে তাকায়া তাকায়া কান্না করে আর চোখের পানি ফেলে ফেলে অজস্র জোরে কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্দে আর সাহাবীরা বলে, কেন আপনি কান্না করেন? আপনার তো কোনো কিছুর অভাব নাই, কেন কান্না করেন? হযরত ওমর বলে, সাহাবীরা রে, তোমরা জানো না আমি কেন কান্না করি? তোমরা আমাকে এখন দেখতেছো আমি এত দামি মানুষ, আমি এত দামি, এত নামি, আমি অর্ধ জাহানের খলিফা, কিন্তু আমি জানি আমি কে ছিলাম? আমি ছিলাম এই মাঠের রাখাল। এই মাঠের মধ্যে একজন রাখাল ছিলাম আমি। আমার বাবা সকালবেলা ছাগল বকরিগুলো দিয়ে আমাকে এখানে পাঠায় দিত, আবার বিকাল বেলা ছাগল বকরিগুলোকে ঘাস খাওয়ায়া আমার বাবার কাছে আমি গনে গনে জমা দিতাম। আমি ছিলাম একজন এমন একটা মানুষ, আমার কোনো নাম ছিল না, আমার কোনো দাম ছিল না, আমি একটা হাবলা ধরনের মানুষ ছিলাম। ওখান থেকে আল্লাহ আমাকে টান দিয়া আমার রাসূলুল্লাহর বরকতে আল্লাহ আমার ওমরকে এখন অর্ধ জাহানের খলিফা বানায়া দিছি। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, তুমি হয়তো আমাকে ওমরকে দাও, না হয় আবু জাহেলকে দাও। রাসূল এই দোয়া করতেছে, দুইটা শক্তির ভিতর থেকে একটা শক্তি আমার পক্ষে দাও। রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে আর হযরত ওমর সবাইকে এলান করে দিল, কাফেরের মজলিসে বসে এলান করে দিল, তোমরা মুহাম্মদকে নিয়ে এত টেনশন করো না, টেনশন করো না। আমি ওমর আমার যত শক্তি আছে, আমার যত তরবারির জোর আছে, মুহাম্মদকে দিন থেকে আমি সরাইয়া দিব। আমাদের ধর্মের বিরুদ্ধে যে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদকে আমি দূরে সরাইয়া দেব। আমি একাই মুহাম্মদের জন্য যথেষ্ট। তোমাদেরকে কথা দিলাম, মুহাম্মদের কল্লা আমি টুকরা করে ফেলবো, মুহাম্মদের মস্তক আমি আলাদা করে ফেলবো। এই ওয়াদা করে ঘর থেকে হযরত ওমর বের হয়েছে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। মক্কার দুই শক্তির ভিতর থেকে এক শক্তি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে, ওমরকে কবুল করো, না হয় আবু জাহেলকে কবুল করো। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। পথের মধ্যে একজনের সাথে দেখা, বলল, কোথায় যাও, কোথায় যাও? এমন করে উগ্র শক্ন হয়ে, কোথায় যাও? বলে, আমাকে আজকে বাধা দিও না। যে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সেই ধর্মটাকে সরায় ফেলতেছে, অপমান করে ফেলতেছে। ওই মুহাম্মদের দেহ থেকে আমি তার মাথাটা উচ্ছেদ করে তোমাদের কাছে নিয়ে আসব, সেই জন্য আমি যাইতেছি। ওই লোকটা ডাক দেয়া বলে, খবরদার, মুহাম্মদের কাছে যাওয়ার আগে তোমার বোনের ঘরে যাও। তোমার ভগ্নিপতি আর তোমার বোন, তারা দুজনে মিলে মুহাম্মদের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাদেরকে আগে ফিরাও, তারপরে মুহাম্মদের কল্লা নেবা। তোমার ঘরের ভিতরে তো মুহাম্মদের দাওয়াত চলতেছে, কোরআনের তেলাওয়াত চলতেছে, তোমার বোনকে না ফিরায়া মুহাম্মদকে কল্লা নিয়ে আসার জন্য, মুহাম্মদের কল্লা আনার জন্য যাও, সেটা পরে যাও। আগে তোমার বোনের খবর নিয়ে দেখো, তোমার বোন তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে, মুসলমান হয়ে গেছে। ওমর তো ঘাউরা মানুষ, বলে, তুমি কি শিওর আমার বোন কোরআন তেলাওয়াত করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে? বলে, হ্যাঁ আমি শিওর, তোমার বোনের ঘরে আমি দেখে আসছি। শুধু তোমার বোন নয়, তোমার ভগ্নিপতি সহ তারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। রাহমাতুল লিল আলামিন নবীজি তাদেরকে কোরআনের তেলাওয়াত দিয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত করো। ওমর আল্লাহর রাসূলের বাড়িতে যায় না, ব্রেক করিয়া তার বোনের বাড়িতে চলে গেছে।
তরবারিটা খাপ থেকে বের করে, নাঙ্গা তরবারি বের করে করে ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সব মানুষটা ভয়ে থরথর করতে থাকে। ওমরের জোরের সাথে কেউ পারবে না, ওমরের দাম্ভিকতা কেউ নিবারণ করতে পারবে না, কারো সাথে কোনো কথা বলে না। জিদ্দে রাগ হয়ে ওমর তার বোনের ঘরের ভিতরে চলে যাইতেছে। ঘরের দরজার কাছে যায় দেখে ঘরের দরজাটা তালা দেওয়া, ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো আছে। ওমর ঘরের দরজার সামনে যাওয়ার পর কেমন যেন ঘরের ভিতর থেকে একটা গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হইতেছে। আমি কোরআন কারীম থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করেই আমি কথা বলব। আমাকে কমিটির পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন তার উপরে কথা বলার জন্য আমি বলব। বলছে আবদার করছে বলার জন্য, বলবো, কোনো সমস্যা নেই। আপনাদেরকে যদি কোনো কিছু বলি আপনারা হা বা না উত্তর দিবেন, তাহলে বলতে আমার একটু সুবিধা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় যেই সময় দুনিয়াতে আগমন করেছেন, ওই সময়টা ওই জামানাটা আমাদের সবার কাছে পরিচিত। ওই যুগের মানুষগুলো তেমন ভালো ছিল না। ওই যুগটাকে কিয়ামতের আগ পর্যন্ত আইয়ামে জাহেলিয়াতের যুগ হিসাবে সবার কাছে পরিচিত। এখন আইয়ামে জাহালাত কাকে বলে? ওই সমাজের মানুষগুলো আইয়ামে জাহালাতের ভিতরে কেন পড়লো, কারণটা কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত ৬০০ বছরের একটা গ্যাপ ছিল। এই ৬০০ বছরের ভিতরে পৃথিবীর বুকে কোনো মানুষ আসে নাই, কোনো মানুষ, কোনো নবী আসে নাই, কোনো আসমানি কিতাব আসে নাই। এই ৬০০ বছরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ৬০০ বছর আসমানি কোনো কিতাব নাজিল করে নাই। তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, যত যা কিছু আসছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে তার আগে সব আসছে, পরে কোনো আসে নাই। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই গ্যাপ থাকার কারণে ওই সমাজের মানুষগুলো ওয়াজ নসিহত পায় নাই, খতিব পায় নাই, বক্তা পায় নাই, পীর মাশায়েখ পায় নাই, হক্কানি আলেম পায় নাই। তাদেরকে যে কোরআনের কথা বলবে, জান্নাতের কথা বলবে, জাহান্নামের কথা বলবে, জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নেবে, এমন লোক ছিল না। না থাকার কারণে সেই মানুষগুলো আইয়ামে জাহেলিয়াতে রূপান্তরিত হয়েছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? ৬০০ বছর। এই ৬০০ বছরের ভিতরে মানুষগুলো যত খারাপ হয়েছে, সেই খারাপিটাকেই বলা হয় আইয়ামে জাহালাত। কেমন খারাপ হয়েছে জানেন? খানায়ে কাবায় যারা হজ করতে গেছেন, হাতিমে কাবা যেখানে মানুষ তোয়াফ করে, এই তোয়াফ এটাকে বলা হয় মাতাফ। খানায়ে কাবার ঘর সহ মাতাফের ভিতরে ওই সময় মানুষেরা ৩৬০টা মূর্তি সেখানে তারা বসিয়েছিল এবং প্রত্যেকটা মূর্তি তারা বসাইছে সোয়াবের নিয়তে। কিসের নিয়তে? একটার নাম লাত, আর একটার নাম মানাত, একটার নাম হবল, আর একটার নাম তবল, আর একটার নাম উজ্জা। এইভাবে ৩৬০টা মূর্তির নাম তারা দিয়েছে। ৩৬০টা মূর্তিকে তারা ৩৬০টা খোদায় রূপান্তরিত করেছে। বৃষ্টির জন্য এক খোদা, ভাগ্যের জন্য আরেক খোদা, শিক্ষার জন্য এক খোদা, ব্যবসার জন্য এক খোদা। এমন খোদা বানাইতে বানাইতে কয়টা বানাইছে? ৩৬০টা। তাদের ভিতর থেকে কোন কোন মানুষ
উলঙ্গ হয়ে খানায় কাবা গিয়া তোয়াফ করত সোয়াবের নিয়তে। আচ্ছা বলেন, আপনাদের বাজার মসজিদে যদি কোনো মানুষ উলঙ্গ হয়ে নামাজ পড়তে যায়, আপনারা তার মসজিদে জায়গা দিবেন? বলবেন না যে এর মাথার তার ছিঁড়ে এটা পাগল, বার কর তাড়াতাড়ি। আর ওই জাহেলিয়াতের মানুষগুলো উলঙ্গ হয়ে খানায় কাবা তোয়াফ করাটাকে এরা সোয়াব মনে করত, নাউজুবিল্লাহ। তাহলে এদের মাথার তার কেমন ছিঁড়ছে? জিগাইলে তোমরা খানায় কাবা তোয়াফ করো, উলঙ্গ হয়ে তোয়াফ করো, কারণটা কি? তোমরা জামা কাপড় পরো, সুন্দরভাবে শালীনভাবে খানায় কাবায় আসো। বলে না, আমরা জামা কাপড় পরে অনেক গুনাহ করছি, আকাম কুকাম করছি, এই গুনাহযুক্ত জামা কাপড় নিয়ে আমরা আল্লাহর ঘরে যাবো না। সব জামা কাপড় খুইলা, গুনাহযুক্ত জামা কাপড় গুলো খুইলা এর ভরে আমরা আল্লাহর ঘরের ভিতরে ঢুকছি, আমরা জামা কাপড় পরবো না। আচ্ছা দেখেন, মাথা যদি নষ্ট হয় তারে বেলে পাগল কয়, আর পাগলের যদি মাথা নষ্ট হয় তো ছাগল আর পাগল দুটোটা কয়। কথা কন ঠিক না? তাই বেশি কমাইলে আবার হুজুরের তো কষ্ট হইব। তাই জিজ্ঞেস করলো, খানায় কাবার ভিতরে তোমরা উলঙ্গ হয়ে ঢুকো, কারণটা কি? বলে জামা কাপড় বইরা গুনাহ করছি, গুনাহযুক্ত জামা কাপড় নিয়ে আমরা খানায় কাবা ঢুকবো না। এটা মানানসই না। আল্লাহর ঘরে গেছে, আল্লাহর ঘরের একটা দাম আছে। যেই কাপড় লইয়া আমরা গুনাহ করছি, ওই কাপড় দিয়া, ওই কাপড় পইরা আমরা খানায় কাবায় ঢুকি না। এখন জামা কাপড় নাই, তাই উলঙ্গ হয়ে আমরা খানায় কাবায় ঢুকে গেছি। তো কেউ কেউ কইলো, যাদের একটু জ্ঞান টেন আছে তারা কইলো, বলে জামা কাপড় পইরা তোমরা গুনাহ করছো, এই জন্য তোমরা জামা কাপড় বাদ দিয়া ফেলছো। যেই যন্ত্রপাতি দিয়া গুনাহ করছো, সেই যন্ত্রপাতি ওদের কাইটটা লাবার দরকার ছিল। কথা বল ঠিক কিনা? আসমানি কিতাব নাই তো, আসমানি এলেম নাই। এই আসমানি এলেম না থাকার কারণে মানুষ জাহালাতে রূপান্তরিত হয়ে গেছে। ওই সময় জাহালাত দূর করার জন্য আল্লাহ আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সেখানে এক এক করে 40 বছর সেই জাহালের সমাজে বসবাস করেছে। 40 বছর পরে আল্লাহ আমার রাসূলকে নবুয়তি দিলেন। এই 40 বছরের ভিতরে মক্কার কোন একজন মানুষ আমার রাসূলুল্লাহর কোন বিন্দু পরিমাণ ভুল ধরতে পারে নাই, খুব ধরতে পারে নাই। রাসূলের জবান থেকে কোনদিন তারা একটা মিথ্যা কথাও শোনে নাই। কথা বলেন ঠিক কিনা? সবাই বলল আল আমিন। আল আমিন মানে সত্যবাদী। এ মুহাম্মদ, তুমি সত্যবাদী, তোমার জবান থেকে আমরা কোনোদিন মিথ্যা শুনি না। কি করছে নবীজি? 40 বছর তো দাওয়াত দিছে না, 40 বছর তো নবুয়তি ঘোষণাই হয় নাই। নবীজি কিনলো, এই 40 বছরের ভিতরে নবীজি খাওয়া দাওয়া করেছে, উঠা বসা করেছে, ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, বিয়ে শাদী করেছে, ঘর সংসার করেছে, হাট বাজারে গেছে, বাজার সদাই করেছে, সব করছে। এত সব করার পরেও ওই জাহালাতের যুগের মানুষগুলো আমার রাসূলুল্লাহকে কোনো ভুল ধরতে পারে। যেমন আপনারা এই বাজারে যারা ব্যবসা করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ব্যবসায়ীদের উদ্যোগে একটা ভালো আয়োজন করেছেন। এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং শুকরিয়া। আল্লাহ যেন আপনাদের ব্যবসাতে বরকত দান করে, বলেন আমিন। নবীজি বলেন আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। আত-তাজিরু সুদুকুল আমিন, চাকরি কইরা, কাজবাজ কইরা, জমি জমা দেখা, অন্যের কাজ কইরা, নিজের কাজ কইরা, রাজনীতি কইরা আপনি বেহেশতে চলে যাবেন আর নবীদের সাথে জান্নাতে থাকবেন, এমন হাদিস নাই। কিন্তু একটা হাদিস রাসূল বলে গেছেন
যারা আমানতের সহিত ব্যবসা করবে, মানুষকে ঠগাইবে না, কাস্টমারকে ঠগাইবে না, ব্যবসাও করবে, মানুষের সাথে সদ্ব্যবহার করবে, মালও কামাইবে, ব্যবসাও করবে, মালও কামাইবে, টাকাও বানাইবে। সততার সহিত যদি ব্যবসা কইরা সে টাকা কামায়, টাকাও কামাইলো, দুনিয়াও কামাইলো, সততার সাথে করার জন্য এই ব্যবসায়ীকে আল্লাহ হাসরের ময়দানে রাসূলের সাথে আরশে আজিমের নিচে ছায়া দান করে দেবে। একটা সুযোগ আছে, চাকরিজীবীর জন্য এই কথা নাই, ব্যবসায়ীর জন্য এই কথা। চাকরিজীবীর জন্য এরকম ঘোষণা নাই। রাসূল নিজে ব্যবসা করছে। নবীজি কি করছে? কথা কন না, কি করছে? নিজে ব্যবসা করছে। 90% মানুষের রিজিক আল্লাহ ব্যবসার আদান প্রদানের ভিতরে রেখে দিয়েছে। আম্মাজান খাদিজা মক্কার 10 জন ধনী ব্যক্তির ভিতরে উনি একজন ধনী ছিলেন। তো উনার যখন স্বামী মারা গেল, স্বামীর বিশাল বড় ব্যবসার দায়িত্ব বউর উপর আইসা পড়ল, মা খাদিজার উপর। এখন স্বামী মারা গেছে, ব্যবসার দায়িত্ব মহিলা। এখন মহিলা মানুষ ব্যবসা পরিচালনা করতেছে, কিন্তু খালি ব্যবসা খালি লাডে যায়, ব্যবসায় লাভ নাই। ম্যানেজার কর্মচারী যারা রাখছে এগুলি সব সুসামি করে সব খায়া নাই। তো চিন্তা করতেছি, এইভাবে যদি আমার ব্যবসা যায় তাহলে তো আমার ব্যবসাও শেষ, আমিও শেষ, স্বামীর সম্পত্তি সব শেষ। যেই কাফেলা আমি সিরিয়ায় পাঠাই, শামে পাঠাই, ওখান থেকে আসার পরে দেখি শুধু লস আর লস, লাভ কম। তো চিন্তা করল যে ব্যবসায়ী ভালো ম্যানেজার নিযুক্ত করতে হবে। তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীদের সাথে আলোচনা করতেছে, আমার ব্যবসা ঠিক রাখার জন্য আমানতদারি সততা অনুযায়ী একটা ম্যানেজার দরকার, কারে বানাইতে পারে? তো ওনার বান্ধবী একজনে বলল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, মক্কার সবার কাছে সে আমানতদার, বিশ্বস্ত, তারে যদি ব্যবসায়ীরা নিযুক্ত করতে পারো তাইলে তোমার ব্যবসা অনেক উন্নত হবে, কোনো চুরি চামারি হবে না। আমানতের সহিত ওই যুবক তোমার পাই টু পাই সব হিসাব, সে কি আর আমার ব্যবসার মধ্যে আসবে, ব্যবসা করতে আসবে? কালে প্রস্তাব দিয়া দেখো না। নবীজির কাছে যখন বলছে যে ব্যবসার কথা, রাসূল বলে হ্যাঁ কোনো অসুবিধা নাই, আমার প্রাপ্য আমাকে দিবে, ওনার প্রাপ্য আমি ওনাকে বুঝাইয়া দেব। আজকে মালিক তার কর্মচারীর প্রাপ্য বুঝায় না, কর্মচারীও সেই জন্য মালিকের আমানতদারি ঠিক রাখে না, চুরি চামারি করে, দুজনের ভিতরে গন্ডগোল। এবার আমার নবীকে তলব করা হলো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে। রাহমাতুল্লিল আলামিন হাজির হলেন। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, বয়স তখন 25, এখন নবুয়তি তার উপরে আসে নাই। মা খাদিজা বলে, মোহাম্মদ তোমার প্রশংসা মক্কার সব মানুষেরা করে, নারী পুরুষেরা করে, তুমি সৎ চরিত্রবান, তুমি আদর্শবান, তুমি আমানতদার। আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, অনেক ধন দৌলত দিয়েছে। তুমি যদি আমার ব্যবসার কাজে সহযোগিতা করো, তোমার প্রয়োজন আমি মিটাবো, তুমি যা চাও তাই তোমাকে আমি দিতে বাধ্য। তবে তোমার মতন একজন আমানতদারী যুবক আমার ব্যবসার পরিচালনার জন্য আমি নিযুক্ত করতে চাই, তুমি কি বলো? তুমি রাজি নেই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রাসূল শিল্পপতি মহিলাকে জানাই দিলেন আমি রাজি। রাহমাতুল লিল আলামিন কি পায়া 25 বছরের যুবককে নিযুক্ত করলেন মা খাদিজা ব্যবসার জন্য। শাম দেশে সিরিয়ায় আমার পয়গম্বরকে ব্যবসার কাফেলা দিয়া, তেজারাতের কাফেলা দিয়া পাঠাইলেন। নবীর সাথে আরো কিছু লোক দিয়েছে, মাল সামানা দিয়া মক্কা থেকে যখন নাকি শাম দেশে পাঠাইল,
শাম দেশে ব্যবসা বাণিজ্য করে মাল বিক্রি করে এনে যখন নাকি মহিলা মানুষ মা খাদিজার কাছে গনে গনে আমার নবীজি টাকা পয়সাগুলো জমা দিলেন। মা খাদিজা হিসাব করে দেখে বিগত বছর যত লস হয়েছে সব লস এখন কভার হয়ে আরো বেশি ব্যবসায় দ্বিগুণ লাভবান হয়েছে, লাভবান হয়ে গেছে। এইভাবে রাসূল ব্যবসাও করেছে। এইভাবে চলতে চলতে আল্লাহর রাসূল চললেন 40 বছর। 40 বছরের ভিতরে মক্কার মানুষের কাছে আমার নবী সবচেয়ে একজন সৎ মানুষ এবং সবচেয়ে আমানতদার। আবু জাহেল, উতবা, শাইবা সবাই তারে ভালোবাসে, আমার রাসূলকে ভালোবাসে। মুহাম্মদ ভালো মানুষ, মুহাম্মদ সৎ চরিত্রবান মানুষ। এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, এই মক্কার জাহালাত দূর করার জন্য এখন আপনাকে প্রয়োজন, যেই উদ্দেশ্যে আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি, এখন আপনার দ্বারা উদ্দেশ্য হাসিল করো। ওগো রাহমাতুল লিল আলামিন, এই মক্কার মানুষগুলো জাহালাতের কারণে তারা আমার চিনে না। আমি আল্লাহ যে রব তারা আমারে মানে না। আমি আল্লাহ যে রব, আমি যেন করতে পারি সব তারা জানে না, তারা বুঝে না। নবী গো, আপনি তাদেরকে জাহান্নামের কাছ থেকে বাঁচায় নিয়ে আসেন। এরা অপরাধ করতে করতে জাহান্নামের ধার প্রান্তে চলে গেছে। মানুষগুলো ভূত পূজার মূর্তি পূজা করতে করতে জাহান্নামের ধার প্রান্তে চলে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যখন আল্লাহ দুনিয়াতে ওহী নাজিল করে সংবাদ পাঠায়া দিলেন, এখন থেকে আপনি ঘোষণা দিন, কোরআনের বাণী আপনি প্রচার করতে থাকেন। রাহমাতুল লিল আলামিন কোরআন তেলাওয়াত করে খানায়ে কাবার ভিতরে, নবীজি খানায়ে কাবার সামনে কোরআন তেলাওয়াত করে। আর এই কোরআনের তেলাওয়াত গুলো যখন নাকি মানুষেরা শুনতে থাকে বিনা দাওয়াতি, সেখান থেকে কিছু কিছু মানুষ আমার রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার কারণে বিনা দাওয়াতি তারা মুসলমান হয়ে যায়, দাওয়াত দেওয়া লাগে না। মক্কার ভিতরে তখন দুইজন মানুষ ছিলেন সবচেয়ে বড় পাওয়ারফুল। একজন ছিলেন বড় সন্ত্রাসী আর দুইজন ছিলেন বড় নেতা। একজন বড় সন্ত্রাসী ছিল দাহিয়া কালবি, মানুষ খুন করত। আর দুইজন বড় নেতা ছিলেন, একজন ছিলেন শিক্ষিত আর একজন এত বড় শিক্ষিত না। একজন হলেন আবু জাহেল আর একজন হলেন হযরত ওমর। আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, প্রকাশ্যে দাওয়াত দেয় না। আর আল্লাহর দরবারে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, আপনি হতবা ইসলামের জন্য আবু জাহেলকে কবুল করেন, না হয় ইসলামের জন্য আপনি ওমরকে কবুল করেন। এই দুই মানুষের ভিতর থেকে একজন আপনি আমাকে বানায়া দেন, আমার সঙ্গে করে দেন, ইসলামের কাজটা করতে আমার সুবিধা হবে। তাদের দুইজন থেকে আপনি একজনকে কবুল করে নিন, একজনকে আমার জন্য দিয়া দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জাহালাত দূর করার জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখার জন্য আল্লাহর দরবারে হাত উঠায় বলে, মালিক, হয়তো আপনি আমাকে আবু জাহেলকে দেন, নয়তো আপনি আমাকে ওমরকে দেন। আমি তাদের দুই পাওয়ার থেকে একটা পাওয়ার আমি ইসলামের জন্য কাজে লাগাই। আল্লাহ পাক আমার পয়গম্বরের দোয়া কবুল করেছে। ওই দোয়া কবুল করার বিনিময় হযরত ওমরকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে ফেলেছে। নবীর দোয়ার বদৌলতে ওমর রাদিয়াল্লাহু আনহু মক্কার মানুষদের ভিতরে তিনি ছিলেন একটা হাবলা ধরনের মানুষ। হযরত ওমর এত জ্ঞান বুদ্ধি ছিল না, সাদা সিধা একজন মানুষ ছিলেন, গলার কণ্ঠ খুব মোটা ছিল।
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মাঠ দিয়া যাইতেছেন, সাহাবীদেরকে নিয়ে হযরত ওমর মরুভূমি দেয়া যাইতেছে। ওই মরুভূমির দিকে তাকায় তাকায় হযরত ওমর অজস্র জোরে কান্নাকাটি করতেছে, চোখ দিয়া পানি গড়গড়ায়া পড়তেছে। সাহাবীরা জিজ্ঞেস করে, ওগো আমিরুল মুমিনিন, কেন আপনি এভাবে কান্না করতেছেন? আপনার তো কোনো কিছুর অভাব নাই, কেন আপনি কান্না করেন? কারণটা কি? এই মাঠের দিকে তাকায় তাকায় আপনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, কারণ কি? রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর এই মাঠের দিকে তাকায় তাকায়, মরুভূমির দিকে তাকায় তাকায় কান্না করে আর চোখের পানি ফেলে ফেলে অজস্র জোরে কান্না করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কান্দে আর সাহাবীরা বলে, কেন আপনি কান্না করেন? আপনার তো কোনো কিছুর অভাব নাই, কেন কান্না করেন? হযরত ওমর বলে, সাহাবীরা রে, তোমরা জানো না আমি কেন কান্না করি? তোমরা আমাকে এখন দেখতেছো আমি এত দামি মানুষ, আমি এত দামি, এত নামি, আমি অর্ধজাহানের খলিফা, কিন্তু আমি জানি আমি কে ছিলাম? আমি ছিলাম এই মাঠের রাখাল। এই মাঠের মধ্যে একজন রাখাল ছিলাম আমি। আমার বাবা সকালবেলা ছাগল বকরিগুলো দিয়ে আমাকে এখানে পাঠায় দিত, আবার বিকাল বেলা ছাগল বকরিগুলোকে ঘাস খাওয়ায়া আমার বাবার কাছে আমি গনে গনে জমা দিতাম। আমি ছিলাম একজন এমন একটা মানুষ, আমার কোনো নাম ছিল না, আমার কোনো দাম ছিল না, আমি একটা হাবলা ধরনের মানুষ ছিলাম। ওখান থেকে আল্লাহ আমাকে টান দিয়া আমার রাসূলুল্লাহর বরকতে আল্লাহ আমার ওমরকে এখন অর্ধজাহানের খলিফা বানায়া দিছি। রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করে, তুমি হয়তো আমাকে ওমরকে দাও, না হয় আবু জাহেলকে দাও। রাসূল এই দোয়া করতেছে, দুইটা শক্তির ভিতর থেকে একটা শক্তি আমার পক্ষে দাও। রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে আর হযরত ওমর সবাইকে এলান করে দিল, কাফেরের মজলিসে বসে এলান করে দিল, তোমরা মুহাম্মদকে নিয়ে এত টেনশন করো না, টেনশন করো না। আমি ওমর আমার যত শক্তি আছে, আমার যত তরবারির জোর আছে, মুহাম্মদকে দিন থেকে আমি সরাইয়া দিব। আমাদের ধর্মের বিরুদ্ধে যে কথা বলে, মূর্তির বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদকে আমি দূরে সরাইয়া দেব। আমি একাই মুহাম্মদের জন্য যথেষ্ট। তোমাদেরকে কথা দিলাম, মুহাম্মদের কল্লা আমি টুকরা করে ফেলবো, মুহাম্মদের মস্তক আমি আলাদা করে ফেলবো। এই ওয়াদা করে ঘর থেকে হযরত ওমর বের হয়েছে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। মক্কার দুই শক্তির ভিতর থেকে এক শক্তি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেছে, ওমরকে কবুল করো, না হয় আবু জাহেলকে কবুল করো। হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে ঘর থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। পথের মধ্যে একজনের সাথে দেখা, বলল, কোথায় যাও, কোথায় যাও? এমন করে উগ্র সক্ষ্ণ হয়ে, কোথায় যাও? বলে, আমাকে আজকে বাধা দিও না। যে মুহাম্মদ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, সেই ধর্মটাকে সরায় ফেলতেছে, অপমান করে ফেলতেছে। ওই মুহাম্মদের দেহ থেকে আমি তার মাথাটা উচ্ছেদ করে তোমাদের কাছে নিয়ে আসব, সেই জন্য আমি যাইতেছি। ওই লোকটা ডাক দেয়া বলে, খবরদার, মুহাম্মদের কাছে যাওয়ার আগে তোমার বোনের ঘরে যাও। তোমার ভগ্নিপতি আর তোমার বোন, তারা দুজনে মিলে মুহাম্মদের হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাদেরকে আগে ফিরাও, তারপরে মুহাম্মদের কল্লা নেবা। তোমার ঘরের ভিতরে তো মুহাম্মদের দাওয়াত চলতেছে, কোরআনের তেলাওয়াত চলতেছে, তোমার বোনকে না ফিরায়া মুহাম্মদকে কল্লা নিয়ে আসার জন্য, মুহাম্মদের কল্লা আনার জন্য যাও, সেটা পরে যাও। আগে তোমার বোনের খবর নিয়ে দেখো, তোমার বোন তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত
তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে, মুসলমান হয়ে গেছে। ওমর তো ঘাউরা মানুষ, বলে তুমি কি শিওর আমার বোন কোরআন তেলাওয়াত করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে? বলে হ্যাঁ আমি শিওর, তোমার বোনের ঘরে আমি দেখে আসছি। শুধু তোমার বোন নয়, তোমার ভগ্নিপতি সহ তারা মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। রাহমাতুল লিল আলামিন নবীজি তাদেরকে কোরআনের তেলাওয়াত দিয়ে দিয়েছে, কোরআন তেলাওয়াত করো। ওমর আল্লাহর রাসূলের বাড়িতে যায় না, ব্রেক করিয়া তার বোনের বাড়িতে চলে গেছে। তরবারিটা খাপ থেকে বের করে, নাঙ্গা তরবারি বের করে করে ওমর যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, সব মানুষ তা ভয়ে থরথর করতে থাকে। ওমরের জোরের সাথে কেউ পারবে না, ওমরের দাম্ভিকতা কেউ নিবারণ করতে পারবে না, কারো সাথে কোনো কথা বলে না। জিদ্দে রাগ হয়ে ওমর তার বোনের ঘরের ভিতরে চলে যাইতেছে। ঘরের দরজার কাছে যায় দেখে ঘরের দরজাটা তালা দেওয়া, ঘরের দরজাটা ভিতর থেকে লাগানো আছে। ওমর ঘরের দরজার সামনে যাওয়ার পর কেমন যেন ঘরের ভিতর থেকে একটা গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ বের হইতেছে। মুসলমান ভাইরা রে আমার, রাস্তা থেকে বলে দিল তোমার বোন কোরআন তেলাওয়াত করে, তোমার বোন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। ঘরের দরজার সামনে তারা কান লাগায় শুনতেছে, কথা বাস্তব। হযরত ওমর ঘরের দরজার মধ্যে বাহির থেকে আঘাত করতেছে, টাক টাক করে আওয়াজ দিয়ে দরজা খোলো। কিন্তু বোন জানে আমার ভাই অনেক রাগান্বিত মানুষ, অনেক দাম্ভিকতা আছে, অনেক রাগ। যখন দেখলো ওমরের আওয়াজ বাহিরে, ঘরের ভিতরে যে কোরআন তেলাওয়াত করতেছে স্বামী আর স্ত্রী, তাড়াতাড়ি করে তারা কোরআনুল কারীমের কপিগুলো কাপড় দিয়ে পেঁচায় এটাকে আড়াল করে ফেলল, ঢেকে ফেলল। এরপরে বুদ্ধি করতেছে আমরা কি বলবো কি বলবো। এই বুদ্ধি করতে করতে হযরত ওমর ঘরের দরজায় লাথি মারতেছে, ঘরের দরজা আঘাত করতেছে। তাড়াতাড়ি দরজা খোলো, তাড়াতাড়ি দরজা খোলো, তোমাদের অবস্থা 12টা বাজায় ফেলবো। ঘরের দরজায় লাথি মেরে আঘাত করতেছে, আর ঘরের ভেতর থেকে বোন দরজা খুললো। দরজা খোলার সাথে সাথে বোনের উপর কোনো আঘাত করে নাই, ওই ভগ্নিপতির প্রতি যায় আঘাত করা শুরু করে দিয়েছে। কানের মধ্যে চটকনা, মাথার মধ্যে চটকনা, পেটের মধ্যে লাথি, কিলাইতে কেলাইতে পিটাইতে পিটাইতে আধা আমার করে ফালায় দিয়েছে। যখন বোন যায় তারে ধরলো, ভাই কেন তারে তুমি মারছো, কারণটা কি? বলে আমি গুনগুন করে যে আওয়াজ শুনেছি, এটা কিসের আওয়াজ? তোমরা কি সত্যি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে ফেলেছো না? বলে হ্যাঁ ফেলেছি। বলে আমি আজ থেকে তোমাদেরকে নিষেধ করে দিলাম, আর কোনোদিন যেন মুহাম্মাদের কাছে না যাও, আর এই তেলাওয়াত যেন তোমাদের জবান থেকে আমি না শুনি। বোন ডাক দেয়া বলে ভাই জীবনটা আমার শেষ করে দিতে পারো, আমাকে মারতে পারো, আমাকে শেষ করে দিতে পারো। যে মুহাম্মাদের হাত রেখে আমি কোরআন তেলাওয়াত শিখেছি, যে মুহাম্মাদের হাতে হাত রেখে আমি জবান দিয়া কালেমা পড়েছি, দুনিয়া সব ছাড়তে পারি, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত আমি ছাড়তে পারি না, ছাড়তে পারি না। হযরত ওমর বলে কি ব্যাপার, এমন কি যে ভান আমার চোখে চোখ তুলে কোনো কথা বলে নাই, যে ভান আমার সামনে কথা বলতে কোনো সাহস করে নাই, আমার সেই ভনের ভিতরে তো সাহস কোত্থেকে আসলাম? কে এমন সাহস দিল আমার ভনকে? ভন নরম করে নরম সুরে বুঝাইল, ভাই মুহাম্মাদের হাতে আমাদের জীবন, মুহাম্মাদের আল্লাহর কে আমি সাপিছি। আমি দুনিয়ার কোন শক্তিকে পরাও করি না, দুনিয়ার কোন শক্তির সামনে মাথা নত করি না। ও ভাই তুমি মারতে পারো, কাটতে পারো, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারো, কালেমা পড়েছি, এটা আমার জবান থেকে কেউ ভেদ করতে পারবে না, আমি গ্রহণ করে নিয়েছি। এবার হযরত ওমর চিন্তায় পড়ে গেল কি ব্যাপার,
কি পরে পরে এত শক্তি তারা হাসিল করলো, কি পরে পরে মুহাম্মাদের প্রতি এত ভালোবাসা জন্মগ্রহণ করলো। এবার হযরত ওমর নাঙ্গা তরবারিটা এভাবে মাটির ভিতরে গাড়ায়া তরবারির উপরে ভর দিয়া বলে, বোন তুমি কি পড়েছিলা, তুমি একটু আমাকে দেখাও, আমাকে একটু শোনাও। এবার ভন ডাক দিয়া বলেন, আমি যেই জিনিসটা পাঠ করেছি, তুমি একটা নাপাক মানুষ, নাপাক অবস্থায় সেই জিনিস তোমার হাতে আমি দিতে পারি না। তুমি পবিত্র হও, তুমি ওযু করো, তুমি গোসল করো, পবিত্র হবার পর তোমার হাতের ভিতরে আমি কোরআনুল কারীম দিতে পারি। এরপরে আমি সেখানে তোমাকে দেখাবো সেখানে কি লেখা আছে, কি আমরা পড়তেছিলাম। হযরত ওমর বলে, আমি কথা দিলাম এক্ষুনি আমি গোসল করে আসি, তারপরও আমি দেখতে চাই তোমরা কি তেলাওয়াত করেছো। ইসলামের শত্রু যারা হবে তারা ইসলামের পক্ষে কাজ করবে, কোরআনের শত্রু যারা হবে তারাই কোরআনের পক্ষে কাজ করবে। আলেম ওলামাদের বিরোধিতা যারাই করবে তারাই আমার পক্ষে কথা বলবে। সেই জন্য মুমিন যারা আছে তারা ভয় পায় না, ভয় পায় না। মুমিন জানে ইমানের ভিতরে যত বাধা আসে, ইমানের ভিতরে যত আঘাত আসে, ইমান আরো তাজা হয়, ইমান আরো মজবুত হয়। সেই জন্য ইমানওয়ালারা পরোয়া করে না, ভয় করে না। সেই জন্য ইমানওয়ালারা দুনিয়ার দিকে তাকায় না, আখিরাতের দিকে তাকায়। সেই জন্য মুমিন জান্নাত নিয়ে চলে, জাহান্নামকে ভয় করে, দুনিয়ার কাউকে ভয় করে না। মুমিন যারা হবে কাউকে পরোয়া করে চলে না। সেই জন্য হযরত ওমর গোসল করে আসলো। কোত্থেকে আমার বোন এত শক্তি, এত সাহস পাইল? ওমর রাদিয়াল্লাহু আনহু গোসল করে এসে বলে, বোন বাকি কথা তোমাদের সাথে পরে হবে, আমি দেখতে চাই তোমরা কি তেলাওয়াত করেছো, তোমার জবান থেকে গুনগুন করে কি পড়েছো। ভাই যখন গোসল করে আসে, ভন যায় কোরআনের কপিগুলো তাক থেকে নামায়া কাপড়ের ভিতর থেকে খুলে তেলাওয়াত করতেছি। এগুলি আমি তেলাওয়াত করেছি। সূরা তাহা তেলাওয়াত করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এটা পড়তেছি। এক জায়গায় যায় যখন নাকি বোন কোরআনের আয়াত সমাপ্ত করলো, হযরত ওমর সেই কোরআনের আয়াতগুলো শ্রবণ করে করে তার চক্ষু দুইটা লাল ছিল। ওই লাল চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে করে দুনিয়ার জমিনে গড়িয়ে গড়িয়ে পানি পড়া আরম্ভ করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন সেদিক দিয়া দোয়া করতেছে, আল্লাহ ওমরকে তুমি কবুল করো না, আবু জাহেলকে কবুল করো। এক রাসূলের দুয়ারে হলো বোনের কোরআন তেলাওয়াত। বোনের কোরআন তেলাওয়াত ওমরের কলিজায় যায় আঘাত করেছে। বোনের জামানের কোরআন তেলাওয়াত ওমরের হাত থেকে তরবারি ছুঁড়ে ফেলেছে। বোনের কোরআন তেলাওয়াত হযরত ওমরের কলিজার মধ্যে যে আঘাত লেগেছে, মুহূর্তের ভিতরে কোরআনের তেলাওয়াতের কারণে ওমরের পাথরের মতন দিলটা একবারে নরম হয়ে গেছে। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বোনকে ডাক দেয়া বলে, এ বোন এত সুন্দর কথা, এত দামি কথা, আমি আরবি জানি, আমি আরবি মানুষ, এই জমিনে এমন সুন্দর তেলাওয়াত কেউ করে নাই, এত সুন্দর উচ্চ পদের কোনো কথা কেউ আমাকে শোনায় নাই। তুমি যে মুহাম্মাদের কাছ থেকে কোরআন গ্রহণ করেছো, তুমি যে মুহাম্মাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছো, আমাকে একটু নিয়ে চলো, তোমার রাসূলকে মুহাম্মদকে আমি ওমর এক নজর দেখতে চাই, তার সাথে আমি কিছু কথা বার্তা বলতে চাই। আল্লাহু আকবার। ভান আর ভগ্নিপতি দুজনে মিলে হযরত ওমরকে ধরে নিয়ে আমার পয়গম্বরের কাছে যান। তরবারি খাপের ভিতরে ঢুকানো আছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার সামনে যায় হযরত ওমর এত গরম মানুষ, দাম্ভিকতার মানুষ, নবীজির চেহারার সামনে যাওয়ার পর একবারে নরম হয়ে গেছে।
খাপ থেকে তরবারিটা বের করে আমার পয়গম্বরের কদমের সামনে রেখে দিয়েছে। নবীজির সামনে কাতর হয়ে বসে গেছে। ও রহমাতুল লিল আলামিন, আমি আপনার কল্লা নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম, আর এখন আমার কল্লা আপনার কদমের নিচে আমি দিয়ে দিলাম। ও মুহাম্মদ, আমি অনেক ভুলের ভিতরে ছিলাম, আপনার চেহারা আমি এত সহজে এত কাছ থেকে কোনোদিন দেখি নাই। আজকে আপনার কাছ থেকে আমি যখন চলে আসছি, আমি তরবারি দিয়ে মানুষকে খুন করতাম, আমার তরবারির রাগ পাওয়ার আমার শরীরকে গরম করে ফেলতো। আপনার কাছে আসার সাথে সাথে আমার তরবারি যেমন নরম হয়ে গেছে, এই তরবারি দিয়ে কাউকে আঘাত করা আমার পক্ষে সম্ভব নয়। আপনার কথা মতো আমার তরবারি চলবে, আপনার কথা মতো আমার জীবন চলবে। রাসূল গো, কল্লা নেওয়ার জন্য আসি নাই, আজকে আসছি আমার কল্লা আপনার কদমের মধ্যে বিলাই দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনার মতো এমন মানুষ আমি আর কোনোদিন দেখি নাই। আমার বোন কি তালাওয়াত করেছে, সেগুলি আমার কলিজায় গিয়ে আঘাত করেছে। ও রহমতের নবী, আমি আর আমার ধর্মে যাব না, আমার বাড়িতে যাব না। রাসূল, আমি আপনার কাছে আমার জীবন সঁপে দিলাম, আমার হায়াত মৌত সব আপনার কাছে আমি সঁপে দিলাম। নবী গো, আমি ভুলের ভিতরে ছিলাম, আমার মন বলতেছে আমি এখন সঠিক রাস্তায় এসেছি। পয়গম্বর, আপনি আমাকে পড়ায়া দেন। নবীজি তারে কালেমা পড়ায়া দিল, মুসলমান বানায়া দিল। তরবারিটা এইভাবে পয়গম্বরের সামনে থেকে হযরত ওমর ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমার তরবারি কোন দিকে জ্বলবে? আপনার আদেশের মতো আমার তরবারি চলবে, আপনার হুকুম মতো আমার তরবারি চলবে। রাসূল বলে, অনর্থক কারো উপরে তরবারি চালানোর সাহস আজকে থেকে তুমি করবা না। তোমার দ্বারা যেন এই জমিনের ভিতরে কোনো একটা পিপিলিকেও যেন না মরে। আমি রাসূল এই শিক্ষা তোমাকে দিয়ে দিচ্ছি, অনর্থক কারো উপরে তুমি তরবারি চালাইতে পারো না, অনর্থক চালাইতে পারবা না। যেমন বড় নেতা ইসলামের জন্য কবুল হয়ে গেছে, হযরত ওমর দ্বারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা হকের ভিতরে আছি নাকি বেহকের ভিতরে আছি? আমার রাসূল বলে, আল্লাহর কোরআন সত্য, আকাশ জমিন যদি সত্য, আমি রাসূল সত্য, আমরা সত্যের উপরে আছি, হকের ভিতরে আছি। হযরত ওমর বলে, আজকে থেকে গোপনে আজান হবে না, আজকে থেকে গোপনে গোপনে জামাত হবে না, আজকে থেকে দাওয়াতের কাজ প্রকাশ্য চলবে। রাসূল গো, আপনি আর কোনোদিন চুপচাপ থাকবেন না। কাফের মুশরিকদেরকে আমি জানাই দিতে চাই, আজকে আমি রূপান্তরিত হয়েছি, আজকে আমি পরিবর্তন হয়েছি। আজকে তাদেরকে আমি জানাই দিতে চাই, যেই তরবারি এতদিন জাহান্নামের জন্য ছিল, সেই তরবারি এখন থেকে আমি জান্নাতের জন্য অক্ষ করতে চাই। আমাদের সমাজে অনেক মানুষ গাঞ্জা খায়, মদ খায়, বিড়ি খায়, জুয়াবাজি, বাটপারি, সিটারি করে, কিন্তু ভালো ভালো মানুষরা এদেরকে অ্যাভয়েড করে চলে, এদেরকে দূরে দূরে রাখে। আরে না, মদখোর খারাপ কামে দূরে রাখেন না, কাছে নেন, তার এক কাপ চা খাওয়ান, তার সাথে ভালো ব্যবহার করেন, তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন, তার ভালো হওয়ার জন্য আপনি চেষ্টা করেন। হতে পারে আপনার ভালোর বিনিময়, চেষ্টার বিনিময় মদখোর জীবনের জন্য মদ ছেড়ে দিয়া নামাজের জন্য তৈয়ার হয়ে যাবে। আমার রাসূল যে ওমর মদ না খাইলে বাঁচতে পারতো না, থাকতে পারতো না, সেই ওমর এখন মদিনায় ঘোষণা করে দিয়েছে, যখন আয়াত নাজিল হয়েছে মদের বিরুদ্ধে, সে ওমর তরবারি নিয়ে বলছে, এই মদ আমি না খাইলে আমি বাঁচতাম না, এই মদ নিয়ে আমি সবসময় পরে থাকতাম, আমার চেয়ে বেশি কেউ খাস নাই। এখন মদের বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়েছে যে এক টুক মদ পান করবা, তার বিরুদ্ধে আমার ওমরের তরবারি চলে যাবে। এর নাম হইল পরিবর্তন। এর নাম কি?
এর নাম হলো পরিবর্তন। আল্লাহ মানুষের পরিবর্তন চায়। পরিবর্তন হও, আল্লাহ তোমার জন্য জান্নাতের সব রাস্তা খুলে রেখেছে। আমরা পরিবর্তন হই না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে হাঁটতেছি, তো মাঠের দিকে তাকায় তাকায় কান্না করি, অজস্র জোরে কাঁদতেছে। মরুভূমির দিকে তাকায় তাকায় ওমর কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে, ঝরঝর করে পড়তেছে। তো ডাইনে বামে সামনে পিছনের সাহাবীরা জিজ্ঞেস করে, ওমর আপনার তো কোনো কিছুর অভাব নাই? বলে, আমার অভাব নাই, আমি যে কি ছিলাম আমি জানি, তোমরা জানো না। এই মাঠের রাখাল ছিলাম। আমার বাবা একদিন আমাকে মাঠের মধ্যে গরু ছাগল এবং উট বকরি দিয়ে পাঠাইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গুলো বিচরণ করে। ওমর রাদিয়াল্লাহু আনহু বিকাল বেলা গিয়া যখন বাপের কাছে উটগুলো জমা দিছে, উটগুলো জমা দেওয়ার পর বাপে গনে গনে দেখলো আমার পোলাটা ঠিক মতো উটগুলো আনতে পারছেনি। তো ওমর রাদিয়াল্লাহু আনহু মাথার মধ্যে হাত দিয়া বাবায় দেখে মাথার উপরে উটের লাদা পায়খানা পইরা রয়েছে। তো জিজ্ঞেস করে, ওমর তোর মাথায় কি রেডি? কাব্বা প্রচন্ড গরমের মধ্যে একটু ছায়ার জন্য উটের পিছনে যে বসছিলাম, যে একটু ছায়া যেন হয়। তো এই যে ছায়ার মধ্যে বসছি, ওই ছায়ার মধ্যে আমি ঘুমাই গেছি, আর উট আমার মাথার মধ্যে পায়খানা করে দিচ্ছে। এটি সরাইতে আর মনে নাই, এটি লই এই বাড়িতে আয়া পড়ছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাবা তার মাথার মধ্যে হাত দিয়ে, আল্লাহ আমার এরকম একটা বোকা শোকা ফুলা বানাইছো, আল্লাহ হ্যাঁ দুনিয়াতে কি কইরা খাইবো, কেমনে চলবো? ও সাহাবীরা, আমার বাবা আমাকে নিয়ে চিন্তা করতো আমি কেমনে চলবো। আমি তো সেই ওমর, আজকে তো জাহানের বাদশা রাসূলুল্লাহর কারণে, আমার রাসূলুল্লাহর কদম মুবারকের কারণে, রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলমা পড়ার কারণে শুধু ওমর নয়, অর্ধ জাহানের খলিফা আল্লাহ বানাই দিয়েছিস। তোমরা কি মনে করো আমি তো আমার আগের জিন্দেগি যদি দেখি আমার কাছে অনেক কষ্ট হয়, অনেক লজ্জা হয়। কোথায় ছিলাম আর কোথায় আসছি, আল্লাহ আমাকে কোথায় নিয়ে আসছে? কথা বলেন ঠিক কিনা? হাবলা মানুষ, আপনারা হাবলা বুঝেন নি? কারে কারে বোকা শোকা? হ্যাঁ, আমাদের কুমিল্লায় কয় মগা। হ্যাঁ, মগা। নোয়াখালীর হেদিকে ব্যাককল, ব্যাককল কয়, মগা কয়। ঢাকা আসলে কয় হামদু। কি কয়? হামদু। আপনাদের দেশে কি কয়? ব্যাককল। বোকা শোকাও কয়। ওই বগুড়া গেলে কয় মফিজ। কি কয়? কুমিল্লারা কয় মগা, আর রংপুরারা কয় অগা। ওই বরিশাল খেবু ভরার হেদিকে গেলে কয় খেবু ভরার বলদ। এমন একটা মানুষ ছিলেন হযরত ওমর। আল্লাহর কোরআনের সাথে যখন তার দিল লেগে গেছে, কোরআনের তেলাওয়াত যখন তার দিলের ভিতরে এফেক্ট করেছে, সেই ওমরকে আল্লাহ সারা দুনিয়ার জন্য কবুল করে নিয়েছে। কেমন? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই সমাজ পরিচালনা করত। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সমাজের ভিতরে দেখতেন আমার মহল্লার ভিতরে, আমার আশেপাশে কোন গ্রামে কোন অঞ্চলের কোন যুবকেরা ভালো আমল করে, ভালো কাজ করে, বেছে বেছে যুবকদের জন্য উনি আয়োজন করতেন, প্রশংসা করতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা যুবক, সে খুব ভালো আমল করত, নামাজ রোজা করত। আমাদের সমাজে এমন কিছু জেনারেল ভাই আছে না, ব্যবসা করে, চাকরি করে, ভার্সিটিতে পড়াশোনা করে, কলেজে পড়ে, কিন্তু মাথার মধ্যে টুপি থাকে, গায়ের মধ্যে জুব্বা থাকে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, এমন আছে না? না, যে মহল্লায় এমন ছেলে আছে, আমরা তার প্রশংসা করবো দূরের কথা, আমরা আরো টিটকারি করি। কথা কয় না? বন্ধু বান্ধবরা কয়, কি রে বেটা, এত আগেই তুই কি মজনু সাজ্জা গেলেনি, লাইলি ভাইছিস নি? বলে কি বলে না? শুধু বন্ধু বান্ধব না, মা বাবাই শুধু মাসখারা করে, তোরে ফাটাইলাম ভার্সিটি, তুই ইঞ্জিনিয়ার ডাক্তার হবি, তুই এখন তুই হুজুর হয়ে গেছিস, ব্যাপার কি? আছে না? না। তো এমন যে সমস্ত যুবকেরা ভালো আমল করে, আদমের সহিত চলে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার জামানায় তার এলাকায়, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর গ্রাম থেকে যেখানে বাস করত ওখান থেকে একটু দূরে, কয়েক মাইল দূরে এমন একটা যুবক ছিল। ওই যুবকের প্রশংসা হযরত ওমর নিজে সবার সাথে করতেন। কি করত? যুবক খুব ভালো ছিল।
তো আমাদের সমাজেও দেখবেন কিছু ভালো মানুষ আছে, ভালো যুবক আছে, আবার কিছু খারাপ যুবতীও আছে, আছে না? ঢাকা শহরের ভিতরে এখন কিছু এমন মহিলা চক্র বের হয়েছে, মহিলা চক্র। এরা দেখে কোন বাবার ছেলের পয়সা বেশি, কার বাবার বিল্ডিং, পয়সা উড়াধুরা কোন পোলাপাইনটা চলে। তো মহিলা গ্যাং বের হইয়া এই ছেলেটারে ফাঁদে ফালানোর জন্য মহিলা গ্যাংয়েরা টার্গেট করে। আপনাদের এদিকে নাই? এটা ঢাকা শহরে বেশি, গ্রামগঞ্জে কম। তো দুষ্ট দুষ্ট নারী আর উত্তম পুরুষ, উত্তম নারী দুষ্ট পুরুষ, এটা যুগে যুগেই ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়ও ছিল। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যেই যুবক আখলাকওয়ালা, নামাজ পড়ে, রোজা করে, সালামে কালামে চলে, তার প্রশংসা সব মানুষের সাথে করে, তারে অনেক সময় অনেক কিছু হাদিয়া দেয়, তার খোঁজ খবর রাখে। কিন্তু ওই ছেলেটার মহল্লার ভিতরেই একটা দুষ্ট নারী ছিল। তো সবাই যখন যুবকের প্রশংসা করে, ওই মহিলাও প্রশংসা করে। তবে মহিলার প্রশংসাটা ছিল একটু ব্যতিক্রম। কি ছিল? জোরে বলেন না, কি ছিল? ব্যতিক্রম ছিল। সবাই তার প্রশংসা করে আখলাকের, সবাই তার প্রশংসা করে স্বভাবের, সবাই তার প্রশংসা করে কথাবার্তার, চাল চলনের। কিন্তু ওই দুশ্চরিত্রা নারী তার পিছনে লাগছে, সবাই এত প্রশংসা করে ভালোবাসে, আর তারে যদি আমার সাথে বশ করতে পারি, আমার সাথে জীবন সঙ্গী বানাই নিতে পারি, তাইলে তো আমার জন্য অনেক ভালো হয়। তো ওই মহিলাটা এই ছেলেটার পিছনে লেগে আছে, কুচক্রি লেগে আছে, ফান্দে তারে ফালাইব কেমনে, শুধু সেই চিন্তা করতেছে। এখন ওই মহিলা সুযোগ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যায় ছেলেটারে পাইল। ছেলেটারে পেয়ে ডাইকা ঘরের ভিতরে নিল, নেওয়ার পরে ঘরের দরজা লাগাই দিল। দরজা লাগানোর পরে তারে বলতেছে, শোনো, আমার আশেপাশে কেউ নাই, বহুদিন ধরে তোমার পিছনে আমি লেগে আছি, টার্গেট করে আছি। তুমি যদি আজকে আমার হাত থেকে বাঁচতে চাও, চিল্লা পাল্লা করলেও বাঁচতে পারবা না। তুমি যদি চিল্লা পাল্লা করো, তাহলে আমি লোকজন ডেকে বলবো, তোমার বিরুদ্ধে যা যা বলি সব মানুষ শুনবে। আমার ঘরে তুমি চলে আসছো, তোমার কথা এখানে চলবে না। এখন হযরত এই ছেলে বলতেছে, আচ্ছা আপনার মনোবাসনা কি, আমাকে খুলে বলেন। মনোবাসনা কিচ্ছু না, তোমার সাথে আমার চাহিদা পুরো হবে। এরপরও যুবক এটা বুঝতেছে না। আরে আমি ভালো মানুষ, আমি তো এসব কিছু জানি না, তো আপনি আমাকে কি বলতেছেন এগুলো? বহুত নির্দোষ, বহুত নিরপরাধ মানুষ, সে অপরাধ না করেও অপরাধের সাজা আজকে খাটতেছে, এমন আছে না? না, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেক জায়গায় আছে, সে এই অপরাধে জড়িত নয়, কিন্তু অপরাধের সাজা সে খাটতেছে। এটা শুধু এখন থেকে নয়, এটা নবীদের আমল থেকেও ছিল। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনা অপরাধে 7 বছর জেল খাটছে। কয় বছর জুড়ে বলে? বিনা অপরাধে 7 বছর জেল খাটছে। এই মহিলাও এরে ফান্দে ফালাইব, এরে জীবন সঙ্গী বানাইব, পছন্দ হয়ে গেছে। এখন যখন সব কিছু লাগাই দিয়া বলে, তোমার সাথে মনোবাঞ্ছনা পুরো হবে, সেই যুবক বলে, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। ওমরের জামানায় এমন যুবক ওমর তৈরি করেছে, তার চোখের সামনে জিনার জন্য তাকে আহ্বান করে সে এটা অ্যাবাউট করে দেয়, আমি ভয় করি আল্লাহকে, এমন কাজে আমি জড়াইতে চাই। মহিলা কয়, যা করো না করো, কেউ তোমার কথা শুনবে না, আজকে আমারই সবকিছু। ছেলেটা ডাক দেয়া বলে, আপনি আমার চরিত্র নষ্ট করবেন না,
আমি অনেক কষ্ট করে ঈমান আর আমল বানিয়েছি, আমি আল্লাহকে সন্তুষ্ট করে চলে, আমি নাজায়েজ কোনো কাজ করি না, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি চলি। হযরত ওমর আমার প্রশংসা করে, আর ওমরের কাছে আমি একজন ভালো মানুষ, আমার কাছেও হযরত ওমর একজন ভালো মানুষ। যদি ওমর জানতে পারি আমি এমন কলঙ্ক নিয়ে কবরে গেছি, যদি ওমর জানতে পারে আমি এমন কলঙ্ক হয়ে গেছে আমার, তাইলে ওমরের সামনে আমি মুখ দেখাতে পারবো না। কিন্তু আপনার হাতে ধরি পায়ে ধরি, দোহাই আল্লাহ আমার জীবন আপনি নষ্ট করবেন না, সমাজের কোন মানুষের কাছে আপনি আমাকে অপরাধী বানাইবেন না। ওই বজ্জাত মহিলা ডাক দিয়ে বলে, যুবক, তোমাকে খারাপ বানাবো না, পৃথিবীর কেউ জানবে না, ঘরের দরজা লাগিয়ে দিয়েছি, এই পাড়া মহল্লার মানুষ কোনো খবর জানে না, তুমি আর আমি। যুবক ডাক দিয়া বলে, ও মা, এখানে আমি আর আপনি নয়, আমাদের মাঝে আরেকজন আছে, যিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ আমাদের কর্মকাণ্ড দেখতেছে। মাগো, আপনি যা কিছু বলেন না কেন, আজকে আপনার অপকর্মে আমি লিপ্ত হতে পারবো না। ওই মহিলাটা যখন নাকি তারে জোর করা শুরু করেছে, ওই যুবক চিৎকার দিয়ে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, আমার জীবনটাকে আমি পবিত্র নিয়ে তোমার কাছে যেতে চাই, পবিত্র জীবন নিয়ে আমি কবরের মধ্যে যেতে চাই, তুমি আমার অপবিত্র বানায়া কবরে নিবা না, আমার জীবন আমি স্বচ্ছ রাখতে চাই, পবিত্র জীবন নিয়ে আমি কবরের ভিতরে যেতে চাই। এইভাবে যুবক যখন চিল্লায় চিল্লায় আল্লাহর দরবারে পবিত্র হওয়ার জন্য দোয়া করতেছি, ওই মহিলা যখন আগায় আসছে আর যুবক আল্লাহর দরবারে হাত উঠে একটা চিৎকার মেরেছে, চিৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ওই যুবকের প্রাণ বের করে নিয়ে মৃত্যুর কোলে তারে ঢালায়া দিছে। মহিলা এখন ভয় পাওয়া গেছে, ছেলেটা মৃত্যুবরণ করে ফেলেছে, হায় 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 হবে কি। মহিলা তো এটা ভাবে নাই ছেলেটা এখন মৃত্যুবরণ করবে, মারা যাবে। যৌবনের তাড়না, কিন্তু মুহূর্তের ভিতরে ছেলেটার লাশ পড়ে আছে। কিন্তু ছেলেটা যখন একটা চিৎকার মেরেছে, ও মালিক, তোমারে ভয় করি, তোমার আদালতে আমার চেহারা একদিন দেখাইতে হবে, আল্লাহ অপকর্ম থেকে আমাকে বাঁচায় দাও, জিনা থেকে বাঁচায় দাও, তোমার দরবারে জিনাকার হয়ে আমি হাজির হতে চাই না, তোমার দরবারে আমি গুনাহ নিয়ে হাজির হতে চাই না গো আল্লাহ, তুমি আমাকে পাপ থেকে মুক্ত রাখো, পাপ থেকে মুক্ত রাখো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক অপকর্ম করার আগে আগে তারা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। মৃত্যুর কোলে যখন নাকি ছেলেটা ঢলে পড়ে গেছে, ওই মহিলাটা এসে আবার দেখতেছে তার হাতের শিরা ধরে দেখে না, রুহ নাই, সব বের হয়ে গেছে, মারা গেছে, মৃত্যু হয়ে গেছে। এখন মহিলাটা হঠাৎ করে ভয় পাওয়া গেছে, দুশ্চরিত্র মহিলা এখন ভয় পাইতেছে, হায় রে, লাশ আমি কোথায় নেব? এখন যদি পাড়া মহল্লার মানুষ এসে যখন নাকি দেখবে আমার ঘরে লাশ, তার লাশের কারণে আমাকে তো অপরাধী বানায়া জেলখানার ভিতরে আমি ঢুকাইবে। আমি তো তারে মারি নাই, সে তো আমার গুনাহ করে নাই, গুনাহ থেকে বেঁচে পবিত্র হয়ে তো সে মৃত্যুবরণ করেছে, অতএব তার সাথে আমি আর কোনো খারাপ আচরণ করব না। আশেপাশের মানুষদেরকে ডাক দিয়া সত্য কথা মহিলা বলে ফেলল, তোমরা আমারে মারলেও পারো, তোমরা আমাকে কাটলেও পারো, কিন্তু এমন এমন অবস্থা হয়েছে তার সাথে আমি কোনো খারাপ করি নাই, সে ভালো হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মহিলা এখন ভয় পাইতেছে, যাক ছেলেটা মারা গেল, আল্লাহ পাক তারে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেল। এই সন্তানের মা বাবা খবর পাইল, ওই খারাপ মহিলা, যুবতী মহিলা মা বাবার হাতে পায়ে ধরে তার বর্ণনা দিতে আরম্ভ করলো, মাগো, আপনারা যদি আমাকে এখন মেরে ফেলেন তাও আমি মরব,
আপনারা যা ইচ্ছা তা করতে পারেন, কিন্তু আপনার সন্তানের সাথে আমি একটা খারাপ ব্যবহার করতেছিলাম। আপনার সন্তান যে এত পবিত্র আমার জানা ছিল না, সে আমার সাথে জিনায় লিপ্ত হয় নাই, আল্লাহকে ভয় করেছি, আল্লাহ তারে পবিত্র অবস্থায় দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। মা বাবা ওই মহিলাকে আর কিছু বলে নাই, সন্তানের চেহারার দিকে তাকায় দেখতেছে সন্তানের চেহারাটা নুরান্বিত হয়ে রয়েছে। মা বাবা 10-5 জন ডাক দিয়া রাতের বেলায় সন্তানকে দাফন কাফন করে কবরের মধ্যে রেখে দিয়েছে। তাকে আর কোনো মানুষের কাছে জানতেও দেয় নাই, মৃত্যুবরণ করেছে আর কবরের মধ্যে দাফন করে রেখে দিয়ে আসছে। সকালবেলা যখন হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কানের মধ্যে খবর গেছে, ও উমর, ওই গ্রামের ওই ছেলেটাকে আপনি যে ভালোবাসতেন, ওই ছেলেটা তো গতকাল রাতে মারা গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর যখন শুনল আদর্শবান একটা যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, হযরত উমর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লো। হযরত উমরের মনটা ভেঙে গেছে। হায়রে পবিত্র যুবক, তার আদর্শের প্রশংসা করতাম, আমলের প্রশংসা করতাম, এমন এক যুবক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাহাবীরা আসো। হযরত ওমর তার সঙ্গী সাথী সবাইকে নিয়ে বলে, তোমরা আমার সাথে চলো, ওই পবিত্র যুবকের জানাজার নামাজে আমি ওমর তার জানাজার নামাজে অংশগ্রহণ করব, তার জানাজার নামাজে আমরা শামিল হব, চলো। সব সাহাবীদেরকে নিয়ে হযরত ওমর যুবকের বাড়িতে সকালবেলা রওনা দিয়েছে। হযরত ওমর ওই যুবকের বাড়ি খুঁজে বের করার পর যুবকের মা বাবাকে জিজ্ঞেস করলো, শুনলাম আপনার ছেলে নাকি গতকাল রাতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই তার লাশটা দেন, আমি ওমর তাকে দাফন কাফন করাবো, আমি ওমর তাকে গোসল করাবো, কাপড়ের কাপড় পরাবো। মা বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, ওগো আমিরুল মুমিনিন, সন্তান তো রাতের বেলা মারা গেছে, আর রাতের বেলায় আমরা তাকে দাফন কাফন করে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। হযরত ওমর সাহাবীদেরকে ডেকে বলে, সাহাবীরা, আরে সচ্চরিত্র আদর্শবান যুবক, যে যুবক আল্লাহর রাসূলের সাথে আরশে আজিমের নিচে ছায়ার মধ্যে থাকবে, আমি ওমর সেই যুবকের জানাজায় শরীক হতে পারি নাই, সেই যুবকের দাফন কাফনের কাজে আমি ওমর শরীক হতে পারি নাই। সাহাবীরা আসো। ওই যুবকের মা বাবাকে বলে, দান, আপনার সন্তানের লাশ কোথায় দাফন করেছেন, কবরটা একটু আমাকে দেখায় দেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন নওজোয়ান যুবকের এত প্রশংসা করত তার আমল আখলাক ভালো হবার কারণে। যুবকের কবরের পাশে দলবল নিয়ে হযরত ওমর হাজির হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইয়া মা বাবা থেকে তো সব ঘটনা শুনছে। যুবতী মহিলা এমন এমন করেছে, তে অপকর্ম করে নাই, আল্লাহর ভয় নিয়ে কবরের ভিতরে গেছে, কিন্তু সে গুনাহ করে নাই, আল্লাহর ভয় অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআনে কারীমের একটা আয়াত খুলে ফেলল। কোরআনে কারীমের আয়াতটা মনে পড়ে গেল, আর আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ, তোমার কোরআনে কারীমের ভিতরে তুমি আয়াতের মাধ্যমে ঘোষণা করেছো, যারা দুনিয়াতে তোমার ভয় নিয়ে মৃত্যুবরণ করবে, তোমার ভয়ের কারণে যারা গুনাহ করবে না, তোমার ভয়ের কারণে যারা জিনা করবে না, তোমার ভয়ের কারণে যারা নাফরমানি করবে না, এমনকি মৃত্যু তার চলে আসবে, তারপরও নাফরমানিতে শরীক হবে না। এই নাফরমানি শরীক না হয়ে ছেলেটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, পবিত্র হয়ে সে দুনিয়ার জমিন থেকে কবরের জগতে চলে গেছে। আর তোমার
তোমার কোরআনের আয়াতের ভিতরে তুমি ঘোষণা করেছো যারা পবিত্র হইয়া গুনাহ না করে জিনা না করে আল্লাহর ভয়ে নিয়ে মৃত্যুবরণ করে এই মৃত্যু ব্যক্তিকে তুমি কবরে যাওয়ার সাথে সাথে তার জন্য তুমি 2টা জান্নাতের ব্যবস্থা করো। আল্লাহ তোমার ওয়াদা সত্য, আমি শুধু জানতে চাই তোমার ওয়াদা অনুযায়ী এই যুবককে তুমি 2টা জান্নাতের মালিক বানাইছো কিনা? আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহ যুবককে 2টা জান্নাতের মালিক বানাইছে কিনা কোরআনের আয়াত তেলাওয়াত করে, কোরআনের আয়াত তেলাওয়াত করে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরাতুর রহমানে আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমার বান্দাদের ভিতরে যারা আমার আল্লাহকে ভয় করে ভয় অবস্থায় মৃত্যুবরণ করবে, গুনাহ করবে না, খারাপ করবে না, আমার ওই পছন্দের বান্দাকে মৃত্যু হতে দেরি হবে, তারে 2টা জান্নাতের মালিক বানাইতে দেরি হবে না। হযরত ওমর যুবকের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াত তেলাওয়াত করে, গালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ও মালিক, এই যুবক জিনা করে নাই, খারাপ কাজে লিপ্ত হয় নাই, তোমার ভয় নিয়ে মৃত্যুবরণ করেছে, তবে তার চাহিদা পুরা করে নাই। আল্লাহ এই সন্তানকে তুমি কয়টা জান্নাত দিয়েছো আমি দেখতে চাই, আমি শুনতে চাই, আমি জানি না তুমি আমারে কিভাবে দেখাইবা। বলেন হযরত ওমর যদি কবরের পাশে দাঁড়ায় কথা বলে আল্লাহ দেখাইতে বাধ্য কিনা? সন্দেহ হয়। আরে ওমর তো এমন মানুষ, মদিনার ভিতরে যারা কি কি স্বপ্ন দেখতো ওই স্বপ্নের খবর পর্যন্ত হযরত ওমর সকালবেলা বলে দিতে পারত। আল্লাহ ওমরকে এমন ভাবে কবুল করেছে। ওমর সাধারণ মানুষ না, সাধারণ মানুষ না, যে গিয়েছিল নবীজির কল্যাণতে, নিজের কল্যা যখন নবীজির কদমে বিলা দিছে, আল্লাহ সে ওমরকে এমন ভাবে কবুল করছে, ওমরের কথার সাথে কথা মিলায়া, ওমরের মতের সাথে মত মিলায়া, ওমরের কথাকে কেন্দ্র করে আল্লাহ কুরআনে কারীমের 24 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত বড় মানুষ! আল্লাহ যার মতটাকে পছন্দ করে তার নাম হইল ওমর, তার নাম হইল ওমর। ওই ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেছেন, ওগো আল্লাহ, কোরআনের আয়াত দিয়া বলছেন তারে আপনি 2টা জান্নাত দিবেন, আমি জানতে চাই আপনি 2টা জান্নাত দিবেন কিনা আমি একটু জানতে চাই। কেমনে জানাইবেন, কেমনে দেখাইবেন, এটা আপনার বিষয়। রাসূল বলেছেন আমার পরে যদি নবী হইতো ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতো সে নবী হইতো ওমর। ওই ওমর কবরের পাশে বলতেছে, আল্লাহ আমারে দেখাই দাও। होती ना मोहम्मद पे अगर खत्म रिसालत, होती ना मोहम्मद पे अगर खत्म रिसालत, फारूक के इस अज़मत कुबरा की सजावार, फारूक के इस अज़मत कुबरा की सजावार। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বারবার যখন নাকি আল্লাহর কাছে এই কথা বলে, ওগো মালিক, তুমি 2টা জান্নাত দিয়েছো কিনা আমারে জানাই দাও, জানাই দাও। আল্লাহ ডাক দিয়া কই, ওমর গো, তোমার কথা তো আমি রাখতে পারি, তোমার কথা তো আমি না রাখা পারি না। তুমি আমার কাছে চেয়েছো, আমি তোমাকে দেখার ব্যবস্থা করতেছি। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা আছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। এই আয়াতের তাফসীরের ভিতরে আছে, এই আয়াতের তাফসীর আলায় তাফসীর করেছে। হযরত ওমর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের আয়াতটা যখন তেলাওয়াত করেছে, আল্লাহ ওই যুবককে জান্নাত দিয়েছে। ওমর
দেখতেছি কবরের মাটিগুলো দুই দিকে সরে গেছে, আর ওমরের চেহারাটা, হযরত ওমরের চেহারাটা যুবকের চেহারার সাথে পড়ে গেছে। ওই যুবক কবর থেকে আওয়াজ দেয়া বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আল্লাহর ওয়াদা আল্লাহ পুরা করেছে, আল্লাহ আমাকে 2টা জান্নাত দান করে দিয়েছে। আল্লাহু আকবার। আর তার নাম হলো ওমর। মানুষ আমরা ওমরের জীবনী পড়তে রাজি না, ওমরের আদর্শ মানতে রাজি না। যদি মানুষ, আরে আমি দুনিয়াতে যত কলাবিশ দার্শনিক যত আমি দেখি, এই স্যার ওই স্যার, এই লোক সেই লোক, বিজ্ঞান যা কিছু দুনিয়াতে আছে, আমি বলবো হযরত ওমরের মতন পৃথিবীতে কিয়ামতের আগ পর্যন্ত আর একটা লোক দুনিয়াতে আসবে? বলে আসবে? আসবে না। নবীজি হযরত ওমরকে তৈয়ার করেছে, আবু বকরকে তৈয়ার করেছে। তোমরা পৃথিবী পরিচালনা করতেছো, তোমরা দুনিয়ার উন্নয়ন করতেছো, দুনিয়ার সব কিছু তোমরা করতেছো, একজন ওমর প্রতিষ্ঠা করে দেখাও না, আমরা দেখি। কথা বলো ঠিক কিনা? আমার রাসূল ওমর তৈয়ার করেছে, আমার রাসূল আলী তৈয়ার করেছে, আমার রাসূল হামজা তৈয়ার করেছে, আমার রাসূল আবু বকর তৈয়ার করেছে। সেই আবু বকরের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক খুলে রাখিস। একজন ব্যবসায়ী ছিল আবু বকর। কি ছিল? কথা কন না, কি ছিল? মক্কায় 14টা দোকান ছিল, কাপড়ের দোকান। কয়টা? 14টা কাপড়ের দোকান। সেই 14টা কাপড়ের দোকান যদি এখন হিসাব করা হয়, কত কোটি কোটি টাকার সম্পদ ছিল হযরত আবু বকরের। সব কাপড়গুলো বিক্রি করে দিয়া, দোকানগুলো বিক্রি করে দিয়া আমার রাসূলুল্লাহর কাছে জমা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দোকান দরকার নাই, কাপড় দরকার নাই, রাসূল আপনার দরকার, আল্লাহর দরকার। আমি যদি মৃত্যুবরণ করি, আমি যদি জান্নাত পাই, সবচেয়ে বড় সম্পদ আমি পেয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর তৈয়ার করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই মক্কায় বসবাস করেছে, মদিনায় বসবাস করেছে। জানেন, মদিনা পরিচালনা করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। তার দাম্ভিকতা। আবু বকর, ওমর আর আবু জাহেল, এই দুজনই বড় ছিল। আবু জাহেল যখন মাটির মধ্যে এইভাবে হাত ডাকতেন, তো মক্কার মাটি কি শক্ত না নরম? এই কথা কয় নাকি? এই মমিন সিংহের মাটির মতো কি এমন নরম মাটি? খুব শক্ত মাটি। আবু জাহেল মক্কার মাটিতে যখন এইভাবে হাত মারতেন, এত দাম্ভিকতা ছিল, মক্কার মাটি পর্যন্ত কেঁপে উঠত। এইভাবে দাম্ভিকতার সহিত আবু জাহেল কথা বলতো। ইসলাম গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার পর সেই আবু জাহেল ওমরকে দেখলে একটু ভয় পাওয়া যাইত। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, কে আছো? কোন মায়ের সন্তান আছো মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবে? আসো। তোমার মায়ের কোল যদি খালি করতে হয়, কোন বাবা আছো সন্তানকে যদি এতিম করতে হয়, আমার কাছে আসো। কোন স্ত্রী, কোন কে আছো স্ত্রীকে বিধবা করবা, আসো। তোমাদের সাথে আমি ওমর লাগবো। আমার জান বাজি রেখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক হয়ে গেছি। যেই জান রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, এখন থেকে মুহাম্মদের পক্ষে কথা বলবে। ও রাসূল, গোপনে আর আযান হবে না, গোপনে আর নামাজ হবে না, এখন থেকে ওপেনে সব কিছু হবে। আমি ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি কোন কাফেরের বাচ্চা আপনার উপরে আঘাত করে। এইভাবে হযরত ওমর পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর রাসূল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ওমর রাদিয়াল্লাহু আনহু, কি হইছে? তো মাইক ঘুরাই দেন তো, এটা চলে। মাইক এটা ঘুরাই দেন। আরে মেয়েটাতে সাউন্ড বেশি। আমার কানে সাউন্ড কই? আমার কানে সাউন্ড কই? আরে আমার কানে সাউন্ড কে? আমার কানে সাউন্ড লাগবে না, তুমি মাইক বানাই দাও না। হুজুরে কখন আসবে? হুজুরে আসবে,
10টায় আসবে না? হ্যাঁ ঘুরাই দিছে? কই ঘুরাইলো? না এইভাবে মাইক সেট করলে ওয়াজ ওই হুজুরে দেখুন কেমনে ওয়াজ করে। এখন আমি কি কইতো আমার কথা আমি বুঝি না, তো সায়ন তাহলে হ্যাঁ কা মাইক এদিকে দিত বা এদিকে দিত ঘুরাই দিত, এটা কথা হইলো? বসুন, বসুন বসুন সবাই বসুন। আমাদের প্রধান মেহমান যিনি আলহামদুলিল্লাহ হুজুর এখন আছে, কিছুক্ষণের ভিতর হুজুর চলে আসবে। সবাই বসেন, উঠেন না উঠেন না। আপনাদের পরিচিত এবং সারা বাংলার পরিচিত, আমি আমি আপনাদের থেকে আপনাদের 7 বছর ধরে ছিলেন, আমিও চিনি হুজুরকেও, আমিও চিনি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করেন, অনেক জ্ঞান গর্ব আলোচনা করেন। অত্যন্ত মুহাক্কিক বড় একজন আলেম মীর মোহাম্মদ সোহাইব আনসারী সাহেব। হ্যাঁ, আমার সাথে অনেক আগ থেকেই দেখা, মাশাআল্লাহ। দেহ যেমন, বডি যেমন, এলেমও তেমন, সব দিক দিয়ে আল্লাহ পাক ওনাকে দান করছে। দেখছেন না আপনারা? এই কথা বলে না, দেখছেন না? আলহামদুলিল্লাহ। হুজুর এক্ষুনি চলে আসবেন, আপনারা বসুন। আমি যেই কথাটা বলতেছিলাম সেটা হলো, আল্লাহ ওমরকে, একজন আদনা মানুষ ছিলেন ওমর, একজন রাখাল ছিলেন ওমর, সেখান থেকে আল্লাহ পাক তারে ধরে নিয়ে অর্ধ জাহানের খলিফা বানাই দিয়েছেন। হযরত ওমর সেই কথাটাও মনে করে, ভুলে না, পিছনের কথাও স্মরণ রেখেছে।